নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা, সুইটি ফর আশিস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি আজকে দেখছো সবাইকে ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা তোমরা সকলেই বানিয়ে খেয়েছো ঘরে। তো আমি কেমনভাবে বানাই তো সেটাই শেয়ার করব। তো রেসিপিটার নাম হচ্ছে গোলা রুটি। তো আমরা কয়েকটা নিয়ম না মেনেই গোলা রুটি করি। তো তখন কি হয়, তাওয়ার মধ্যে রুটিটা লেগে যায় আর ভালোভাবে উঠতে চায় না। তাই পারফেক্ট নিয়মের মধ্যেই আমি আজকে বলবো। তো রুটিগুলো খুব সুন্দর হবে আর টেস্টি হবে। তো তোমরা দেখলে আমি 2 কাপ ময়দা নিয়েছি। তো আমি হাফ নিয়েছি ময়দা আর হাফ নিয়েছি আটা। তো দুটোই একসঙ্গে মিক্স করে হালকা লবণ মাখিয়ে নিয়েছি। তো এখন ভালোভাবে জল দিয়ে হালকা হালকা জল দিয়ে মাখতে হবে। একবারেই পুরো জলটা দেওয়া যাবে না, কারণ এটাই মানে হচ্ছে যে ব্যাটারটা খুব পাতলা হয়ে গেলে উঠতে চাইবে না, বা খুব মোটা হয়ে গেলেও উঠতে চাইবে না। মিডিয়াম একটা আকারে রাখতে হবে। তাই অল্প একটু জল দিয়েই আমি দেখতেই পাচ্ছ মাখছি। তো কয়েকটা নিয়ম মেনে যদি তোমরা ঘরে এরকম গোলা রুটি শর্টকাটে বানাতে চাও তো ভিডিওটা বন্ধুরা স্কিপ করবে না, পুরোটাই দেখবে, এইটুকু আমার রিকোয়েস্ট রইল। তো দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা বানানোর চেষ্টা করছি। আর এমনভাবেই ব্যাটারটা বানাতে হবে যেন খুব মোটা না হয় আর পাতলা না হয়, আর একটুও যেন ময়দাগুলো দলা না বেঁধে যায়। তো আমি ওই জন্য হাত দিয়ে চেপে চেপে ভেঙে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি। তো এই পর্যায়ে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তো তোমাদেরকে বলে দিচ্ছি। তো এর মধ্যে তোমরা একটু সাদা তেল ব্যবহার করে দেবে। এই ব্যাটারটার মধ্যে 2 চামচ সাদা তেল ব্যবহার করবে। তো অবশ্যই তাড়াতাড়ি উঠে পড়বে। তো গরম করতে দিয়েছি তাওয়া গ্যাসে। তোমরা দেখতে থাকো পিঠেগুলো আমার কেমনভাবে উঠে যায়। গোলা রুটিটা তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। এখন দিয়ে দিলাম তেল। আর তোমরা আরেকটা কথা বলছি, তোমরা কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো এখানে। এই রুটিটা যদি তেল না দিয়ে তোমরা যদি ঘিয়ে ভাজো তো অসম্ভব টেস্ট হয়। আমি এখানে তেল দিয়েই ভেজে নিচ্ছি। তো আমার ব্যাটারটা পুরো পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছ। আমি এইভাবে মিলিয়ে নিচ্ছি। এই যে হাতাটার উল্টো পিঠ দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিতে হবে। একটা রুটির আকারে করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। তো এটা এখন আমি গ্যাসটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। খুব জোর দিলে পিঠে কিন্তু পুড়ে যাবে, মানে রুটিগুলো পুড়ে যাবে, খুব জোর দেওয়া যাবে না। তো দেখো আমার নিমেষের মধ্যেই উঠে যাবে। আর তলাটা কিন্তু দেখাচ্ছি, তলাটা কিন্তু একটু পুড়িনি, সেটাই দেখালাম তোমাদেরকে। আর দেখো খুব সুন্দরভাবে উঠে পড়বে। প্রথমটা একটু কষ্ট হবে, তার জন্য তোমরা কেউ ঘাবড়িয়ে যাবে না। তো দ্বিতীয়গুলো খুব ভালো হবে। তোমরা দেখো আমি তোমাদেরকে কয়েকটা বানিয়ে দেখাই। দেখতে পাচ্ছ ইজিলিভাবে উল্টে গেল। আর এই যে তলাটা অনেকেরই আঁচ লেগে যায়, কিন্তু আমার কিন্তু আঁচ লেগে যায়নি। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম তেল। তো তেলটা দিলে এই পিঠটাও ভাজা ভাজা হয়ে যাবে আর কি। উল্টিয়ে দিলাম, তো এই পিঠটাও ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে আর আমার রুটিটা পুরো রেডি। এবার আমি উঠিয়ে নেব। একটুও কিন্তু ভেঙে যায়নি। চলো আর কয়েকটা বানিয়ে দেখাই তোমাদেরকে, যে নেক্সটগুলো কেমন হয় তোমরা দেখো।
সেই একই পদ্ধতিতে আমি কিন্তু বানাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এরকম গোলাকৃতি করে দিতে হবে। তারপর দেখো খুব সহজেই কিছুক্ষণ ভেজে নিলাম। তো এবার উল্টো পিঠটাও ভেজে নেব, খুব সহজে উঠে পড়ছে। দ্বিতীয় নম্বরটা কিন্তু খুব ইজিলিভাবে উঠে পড়লো দেখো। আর এরকম চেপে চেপে দিতে হবে, তাহলে ওই দিকে পিঠটাও আর কি ভাজা ভাজা হয়ে যাবে। তো আমার ফুল রেডি রুটিগুলো। তো তোমরা যখন তোমাদের হাতে খুব অল্প সময়ের মধ্যে সকালের টিফিন বানাতে হবে, খুব তাড়াহুড়োর মধ্যে, তো তোমরা এরকম করে দেখতেই পারো। কারণ এমনি যে হাতে মাখা রুটিগুলো আমরা অনেকটাই টাইম লেগে যায়, সেটা মাখা বলো, তারপরে বেলতে হবে, নই কাটতে হবে, তারপর সেটা রুটিটা আবার ভাজতে হবে, তো বা সেঁকতে হবে, কেউ কেউ সেঁকাও বলে, ভাজাও বলে, তো সেইগুলো অনেকটাই লেট হয়ে যায়। তো তোমরা সকালের জলখাবারে এটা রাখতেই পারো, তো ঝটপট রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি খুব ইজিলিভাবে তৈরি করে নিলাম, তোমরাও বাড়িতে বানিয়ে খাও, আশা করছি ভালো লাগবে। তো দেখো আমি রুটিগুলো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, কত নরম সাদা আর কত পাতলা হয়েছে দেখো, তোমাদের দেখাই। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা।